আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো দেখেন মালয়েশিয়া প্রতিটা দিন আপনার বৃষ্টি, মাসের ভিতরে 20-25 দিনই বৃষ্টি হয়। তো বৃষ্টির জন্য প্রত্যেকটা দিন কাজ করা খুব সমস্যা হয়ে যায়। এই যে দেখেন বাইরে প্রায় বৃষ্টি নামছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো বৃষ্টি থামতাছে না। আমরা যারা কনেকটিশনের কাজ করি, আপনার এই বৃষ্টির জন্য মাসের ভিতরে মনে করুন অনেক সময় আপনার ওভার টাইম মিস হয়। তারপরে বেসিক ডিউটি অনেক সময় মিস হয়ে যায়। এই যে দেখেন এখন মাত্র বাজে আপনার দুপুর দুই দুপুর 12টা বাজে। তে আমরা 1 ঘন্টা লাঞ্চ টাইম কাটায় সারছি, এরপরেই বৃষ্টিটা নামছে। তো দেখেন সকালবেলা এত কষ্ট কইরা মনে করেন 6টা বাজে ঘুম থেকে আইসা যদি শুধু 4 ঘন্টা ডিউটি করতে হয়, যে কতক্ষণ পরে আমাদের বসে আমারে অলরেডি মেসেজ দেলাইছে। এখন 1টা বাজে গেছে, যে বলছে প্রচণ্ড বৃষ্টি, কাজ করা যাইব না, এখন চলে যা। তো কি করার ভাই, এখন চলে যাইতে হবে। আসলে ভাই প্রবাসটা খুবই কষ্টের, কিছু করার নাই। কারণ আপনি যদি পরের অধীনে কাজ করেন তাহলে আপনার মানে যেভাবে তারা বলে সেভাবেই চলতে হবে, এছাড়া আর কিছু করার নাই। তো দেখেন এই যে আমরা, কারণ হলো আপনার আমরা যে কাজগুলা করি এটা হচ্ছে মালয়েশিয়া যারা থাকে, যারা কাজ করে তারা জানবে, এটা হচ্ছে আপনার নাজিস পাইপ। এটা হচ্ছে বাথরুমের ময়লার জন্য। তো আমরা এই কাজগুলা করি মাটির নিচ দিয়া। এই যে দেখেন এই যে এখানে আমরা কাজ করছি এখন, এই যে গাড়ি দিয়া এটা মাটি দিয়ে আপনার ভরপুর করে ফেলছে। তো আমাদের মনে করেন বৃষ্টি হইলে এই কাজটা করা খুব কষ্ট হয়ে যায়, যার কারণে আমরা আর কাজ করতে পারি না আর কি। কারণ ভিতরে অনেক বড় গর্ত করতে হয়, যার কারণে বৃষ্টি হওয়ার কারণে আপনার আর কাজ করা সম্ভব হয় না। তবে আপনি যদি মেন কোম্পানিতে যদি এই কাজগুলা করেন তাহলে হয়তো ডিউটি করতে পারতেন, কিন্তু আমরা মনে করেন আমাদের যে বস, এই বসে কোম্পানি থেকে সাফ নিছে, সাফ নিয়ে আমাদেরকে করায়, যার কারণে বৃষ্টি হইলে, কারণ 1 ঘন্টা বসে থাকলে আমাদের বেতন দিতে হবে, যতক্ষণ থাকি ততদিন বেতন দিতে হইব। এই জন্য আমাদের বসে হয়তো আধা ঘন্টা বৃষ্টি হইলেই চলে যেতে বলে। তবে কিছু করার নাই, কারণ প্রবাস জীবন, তারা যেভাবে বলে সেভাবে চলতে হবে, এছাড়া কিছু করার নাই। যাক, তারপরও তো 4 ঘন্টা ডিউটি করতে পারছি, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। যদি সকালে বৃষ্টি নামতো তাহলে তো তাও পাইলাম হলে না। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো ভাই প্রবাসে আইলে আপনার ধৈর্য ধরতে হইব, আপনার যেমন হোক পরিশ্রম করতে হইব, পাশাপাশি ধৈর্য ধরতে হইব। এখন যদি আপনি মনে করেন যে না, প্রতিদিন বসে বালা দালা এই কাজ করতাম না, এমনটা করব না, এটা করলে হবে না। অবশ্যই ধৈর্য ধরেন। আর যদি মনে করেন যে না, আপনি ভালো একটা কাজ অন্য জায়গায় পাইতেছেন, তাহলে চলে যান। কিন্তু প্রবাসের মাটিতে আপনি ধৈর্য ধরেন, অবশ্যই এক সময় না এক সময় সফলতা অর্জন করতে পারবেন।